নেয় জি 2200 বাদ, জি 20 বাদ, আচ্ছা 18 বাদ, আচ্ছা একদম 1,15,000 টাকা ভাই। 115 গাভি একদম 1,15,000 টাকা। এ তো কোনো ভাই দাম দর করার সুযোগ কি নেই। বললেন ভাই? তো বাপ ছেলে মানে একসাথে ট্রেনে জায়গা পাবে না, বাস ট্রেন বুক হয়ে যাবে ভাই আসার বলেই জন্য। দিছি যে আমার খামারের 2টা গরু আছে, আজকে 2টা গরু বিক্রি করার উদ্দেশ্যে আপনাকে ভিডিও যারা আসলে অনেকে অনেক রকম অফার টফার দেয়। ওই আপনার দেখা যায় পানির দাম, দুধ ফ্রি, গাড়ি জি। ভাড়া ফ্রি, গরুই ফ্রি দিয়ে দেয়। আমার তো আসলে বাপের টাকশাল নাই। জি জি আমরা কেনার জিনিস এর মধ্যে থেকে 2-4-5 হাজার লাভ করে একটা মানুষকে পর্তায় করে দিতে পারলেই একটা মানুষ যারা কিনবে আচ্ছা। তারা বুঝতে পারবে যে আসলে আমাদের তাতে- এলাকার বাজার আছে, এখান থেকেও আমরা কিনি। বাজারের তুলনায় আমরা কতটুকু ঠকলাম আর কতটুকু আচ্ছা, জিতলাম। এক কথায় বাজার অনুযায়ী সাধ্যের মধ্যে মিলবে, সাশ্রয়ের মধ্যে মিলবে। আর 100% সাশ্রয় পাবে আমাদের বরাবরই। আমরা জি। সারও পাইকারি বিক্রি করি, গাভিও আমরা পাইকারি বিক্রি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সব মিলাই ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ, ঈদের পর থেকে আমরা মোটামুটি গাভিতে চলে আসছি। মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিক্রি হচ্ছে, আমাদের মোটামুটি সেল ভালো। সেল ভালো না? জি, ইনশাল্লাহ। কাস্টমারদের আনাগোনাও তো মোটামুটি। কাস্টমার ইনশাল্লাহ ভাঙুরাতে পাবনার উদ্দেশ্যে যদি কেউ রানা হয়, অন্তত আমাদের গোয়াল ঘরে এসে এক নজর মানে এক কাপ চা হইলেও খাওয়া যায়। কারণ হচ্ছে আপনাদের গোয়ালে তো ভাই ভরপুর একটা ব্যাপার থাকে, মানে গরু আছে ভাই, অল টাইম দেখা যাচ্ছে 20-30 পিস গরু, মানে সব রকম আইটেম মিল করে আমার কাছে আচ্ছা, পাওয়া যায়। এর জন্য আমি কিন্তু ভ্যারাইটিস বলে দিচ্ছি, মানে একদম মিড রেঞ্জ বা লো রেঞ্জ যাই বলেন এই দিক থেকে একদম হাই। ছাড়া চেক গাব, রেডি গাব, আপনার সব রকম আচ্ছা, গরুই আমার কাছে মানে আছে। গরু কেনার ইচ্ছা থাকলে গরু ইনশাল্লাহ এখানে মেলা সম্ভব। পরিচয়টা আগে দিয়ে নেন। আমার নাম আরিফ, আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা, উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আমাদের খামার। তো নতুন কালেকশনের কি খবর আজকে প্রোগ্রামে? কালেকশন আজকে গরুই দেখাবো ভাই 5 পিস। আচ্ছা, আমরি ওই 10 পিস 5 বেশি অতিরিক্ত গরু দেখালে মানুষ ভিডিও বড় হলে দেখতে চায় না। স্যাম্পল হিসেবে 5 অল্প পিস, 5-6 পিস করে গরু দেখালে এর মধ্যে বেচা বিক্রি 5 হয়ে পিসই যায়। দেখাবো, একটু খোলাসা করেন 5 পিসের মধ্যে কেমন আজকে যে টাইপের গরুগুলো গাভী? দেখাবো আসলে অনেকে অনেক রকম অফার টফার দেয়। ওই আপনার দেখা যায় পানির দাম, দুধ ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, গরুই ফ্রি দিয়ে দেয়। আমার তো আসলে বাপের টাকশাল নাই। জি জি আমরা কেনার জিনিস এর মধ্যে থেকে 2-4-5 হাজার লাভ করে একটা মানুষকে পর্তায় করে দিতে পারলেই একটা মানুষ যারা কিনবে আচ্ছা। তারা বুঝতে পারবে যে আসলে আমাদের তাতে- এলাকার বাজার আছে, এখান থেকেও আমরা কিনি। বাজারের তুলনায় আমরা কতটুকু ঠকলাম আর কতটুকু আচ্ছা, জিতলাম। এক কথায় বাজার অনুযায়ী সাধ্যের মধ্যে মিলবে, সাশ্রয়ের মধ্যে মিলবে। আর 100% সাশ্রয় পাবে আমাদের বরাবরই। আমরা জি। সারও পাইকারি বিক্রি করি, গাভিও আমরা পাইকারি বিক্রি আচ্ছা, আর এক কথায় 2 থেকে 5 হাজারের মধ্যেই লাভের 2-4-5 মধ্যে হাজার টাকার ইনশাআল্লাহ মধ্যে সেল। লাভে আমরা গরু সেল করি। যারা আমাদের কাছ থেকে, আমাদের রিপিট কাস্টমারই বেশি। জি, যারা জি। নতুন আছে আমাদের কাছ থেকে আমার গরু কেনার দরকার নেই, ফার্মে আসে হাট বাজার আছে এই যে যাচাই প্রতিনিয়ত করবেন। বেচাকেনা আরো দেখি। 5টা খামার আছে, যাচাই বাছাই করে জি। আমার কাছ থেকে যদি মনে হয় যে না আরো 10 জনের কাছ থেকে গরু সাশ্রয় দেখছি, আছে তাহলে তার নিবে। থেকে আরিফ ভাইয়ের কাছে 5,000 কম আছে, তাহলে আচ্ছা। আমার কাছ থেকে গরু তো নেবে। যে কয়েক পিসি দেখাবো সুযোগ সুবিধার জায়গা থেকে তো বরাবরের মতোই। আজকে গরু 100% কালেকশনের সেরা। আপনার জাতমান, কোয়ালিটি, বয়স সবকিছুই 100 কি আছে। জাতের গাভী মিলতেছে? আজকে গরুগুলো আপনার জার্সি গরুই বেশি থাকবে এবং 2টা গরু থাকবে একদম মানে যদি 25,000 টাকা মন ধরে বিক্রি করি কষাই আচ্ছা। মাংসের হিসাব, জি, তাও আপনার আজকে 2টা গরু বিক্রি হয়ে যাবে মানে ইনশাআল্লাহ। 25,000 টাকা মন মাংসের দামে গাভী মিলবে, মানে আবার দুধ দুধের থাকবে। কোনো হিসাব নাই, দুধ উনি আপনার দোয়ায় ফ্রি মানুষকে দান করে দিবে। আচ্ছা, কিন্তু আচ্ছা। যদি মাংস নিয়ে যা কষাই বেচে, ভাই তাও আপনি যে আপনার আজকে 2টা গরু আমি উনি বলি আজকে ভাই, এই সাশ্রয়ের লাভে ব্যাপারটা কিনতে পারবে। কিভাবে সম্ভব হয়? এই গরুগুলো আমাদের ফার্মের গরু কিছু আছে, আচ্ছা আচ্ছা যে গরুগুলো আমার বাচ্চা রেখে দিছি, বাচ্চা আপনার আলাদা করে বিক্রিও করে দিছি। আচ্ছা, গাভীগুলো আমরা এখন বিক্রি করে দিব। লং টাইমের একটা ব্যাপার আছে, এখন আর জন্য এই গরুগুলো সাশ্রয়। রাখবো না, যার জন্য এই গরুগুলো আমাদের একেবারেই পর্তায় দিতে পারতেছি। মানে আজকে লাভ লসের কোনো হিসাব নেই, শুধু পালের গাভী। লাভ লসের হিসাব নাই। আপনার কেনা গাভী আছে 2-3টা, আর 3-4টা পালের গাভী। পালের গাভীতে তো কোনো লাভ লসের হিসাব হচ্ছে না। আপনার 2টা গাভী বললাম যে 2টা আছে, এই 2টা আপনার 100% বিক্রি হবে যদি খালি ভিডিওতে দেখান, আচ্ছা আচ্ছা, দেখলেই নিয়ে তো নিন। ভাই কথা বাড়াবো না, কতটুকু সাধ্যের মধ্যে সেটাই দেখার বিষয়। ঠিক আছে চলেন ভাই। যাই। আরে ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন ভাই, মাশাআল্লাহ একদম টোটাল বিস্কুট কালার শেপ, আর অনেক লম্বা সম্ভব বডির একটা গাভী ভাই। 100% জার্সি গরু ভাই, এটা গল্প করার কিছু নাই। যারা গরু চেনে, গরু সম্পর্কে যাদের ধারণা আছে, আচ্ছা, এটা আমাদের বাগাবাড়ি সাজাদপুরের গরু ভাই। সাজাদপুরের গরু। বাগাবাড়ি জার্সি গরু বলে, বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি গরু বলে। জি, 100% এইটাই বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি ভাই। আচ্ছা, মানে ক্রসের ব্যাপার নাই না? কোনো প্রকার ক্রস নাই। গরুটা আপনি দেখেন
কোনো আচ্ছা। নাভি নাই, আর কোনো গলার শরীরের যে কম্বল নাই, গঠন ভাই, মানে শরীরের গঠনটাও কিন্তু একদম ভরপুর শরীরের একটা ব্যাপার, মানে একেবারেই কোনো ঘাটতি নাই একেবারেই শরীরে। প্রথম কোয়ালিটি একটা বকনা গরু। গরুটা আপনার যাতে মানে 100% সেরা কোয়ালিটি। আচ্ছা, যাতেও একদম জার্সি, সেরা কোয়ালিটির জার্সি। জি ভাই। এর বৈশিষ্ট্য খোলাসা করে দেন, এখন দাঁত বয়স কেমন চলে এটা? এইটা ভাই 4 দাঁতের গরু ভাই, একদম লিগেলি 4 2 দাঁত। দাঁত ছিল 4 দাঁত হয়েছে। আচ্ছা, বকনা না? একদম বকনা গরু, ফার্স্ট ল্যাকটেশন। প্রথম আচ্ছা, ল্যাকটেশন। সময় কেমন আছে এখনো? এইটা ভাই 8 মাস পার হচ্ছে, আপনার এখনো মোটামুটি 2 মাস নাই, কাছাকাছি আচ্ছা, আছে। তাহলে তো ভাই কিছুই আসে নাই বলা যায়, কেবল ঠোস নামা মনে হয় শুরু হচ্ছে আস্তে আস্তে এই গরু উলানে। ভাই এখনো বিক্রির উপযুক্ত হয় নাই। এটা যদি রেডি পর্যায়ে যখন রেডি করে বিক্রি করতাম, যদি আচ্ছা। করা যায়, তাহলে ভাই এটা 2 থেকে 2.5 লাখ টাকা এর মধ্যে আপনার দাম ভাই দাম পড়বে। জার্সি বীজের বকনা বাচ্চাগুলাই সহজে মিলতে চায় না, এগুলো আর ভাই এগুলা কনসেপ্ট করা রেডি দেখাশোনা একটা গাভী। হাজারে একটা আমাদের আসলে মানে কিনা দিয়ে বেচা, আমাদের 2-4-5 হাজার লাভ হলে আমরা বিক্রি করে ফেলাচ্ছি। আমাদের ওই 2 মাস পাইলে আচ্ছা লাভ করার ধৈর্য আমাদের নাই। আচ্ছা, সেটাই নগদে কিনা নগদে সেল। জি জি। আচ্ছা, তো ভাই এটার থেকে দুধের সম্ভাব্য আইডিয়া কেমন করা যায় প্রথম ল্যাকটেশনের? এর মা, আমি যে খামার থেকে নিয়ে আসছি, এর মায়ের যে দুধ হয়েছে মোটামুটি 24-25 লিটার দুধ। ওই বাড়ির মহিলারা বলে দিয়েছে ভাই 25 লিটার দুধ আমরা দোয়াইছি। আচ্ছা, দহন করছে? আর এইটার 1 কেজি গ্যারান্টিও নাই, যেহেতু এটা এখনো মানে বাচ্চাও দেয় নাই, এর কোনো রেকর্ড আচ্ছা, নাই। এটার বিষয়ে বাদই দিলাম ভাই। কয় নাম্বার ল্যাকটেশনে? গরু বডি, গরু জাত, এটার মা এই দুধ, কোয়ালিটি ধরে নিয়ে নিবি। এটার মা এই দুধটা কয় নাম্বার ল্যাকটেশনে যায় দিছে? এইটা আপনার 2-3 নাম্বার 2 নাম্বার ইলেকট্রিশিয়ানে আপনার 20+ দুধ হয়েছে। 3 নাম্বার ইলেকট্রিশিয়ানের এই বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে এটা যখন ছোট ছিল তখন এই 25-এর মতো একটা ব্যাপার জি ছিল। জি জি। সরাসরি দামের জায়গাতে চলে আসবো। প্রতিবেদনের প্রথম গাভী একেবারেই যতটুকু না রাখলেন আজকে কিন্তু বলছেন শুরুতেই, এগুলো ভাই একদম Pregnant। রেডি পর্যায়ে যায়, বাচ্চা দেওয়ার আগ মুহূর্তেই তো গাভীর সম্পূর্ণ রূপ জৈবনটা আসে। যদি এটা আপনার তখন যা কত টাকায় সেল হবে তাও? তলাটা যদি ছাড়িয়ে দেয়, এটা আপনার মানে যদি তলা ঝুল চলে আসে, জি। এটা 3 লাখ দিয়ে কিনতে হবে, পাওয়া যায় না তো ভাই। তারপরেও কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এটাই হলো ব্যাপার। যারা আসলে জার্সি নিয়ে মানে প্রতিনিয়ত কাজ করতেছে তারা এই ব্যাপারগুলো অনেক ভালো করে বুঝবে। জি, জি। আচ্ছা, তো এই বিষয়ে আমরা না যাই, যতটুকু সাধ্যের মধ্যে দেওয়া সম্ভব। এখন তো আর ভাই, এখন তো আর রেডি নাই, সেই হিসাবে দাম বলেন কত টাকা ফাইনালি? এইটা ভাই যদি দাম চাইতে বললে ভাই 2,20,000 টাকা চাওয়া চাই বাদ ভাই, যে close। অবস্থায় আছে, জি যেহেতু তলা এখনো আসে নাই, এখনো 2 মাস টাইম আছে। জি 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 পৈলেটি একটা বকনা বাছুর, জি। মাত্র 4 দাঁত বয়স। চাওয়া নাই, যদি কোনো দর্শক নেয় 1,85,000 টাকা দাম লাগবে। একেবারে বুকিং দাম 85। 1,85,000 টাকা হলে গোটা দিয়ে আচ্ছা, তো দেবো। যারা কিনবেন আসলে দেখেন, যদি পান এরকম বাজেটের গাড়ি, আরিফ ভাইয়ের এখানে যত পিস পারেন পাঠাই দেন। জি জি। মানে বা আলোচনা নাকি একেবারেই বুকিং? আজকে যে দাম বলতেছি ভাই একেবারেই বুকিং দাম। তারপরেও যদি কোনো দর্শক বলে যে ভাই আরিফ ভাইয়ের কাছ থেকে 2টা গরু নেবো বা 1টা গরু নেবো, আমি তাকে সম্মানী করে দিব। আরিফ ভাই প্রতিবেদনে 2 নাম্বার সিরিয়ালের একটা গাভী বের করে নিয়ে আসলেন। এটাও তো মাশাআল্লাহ মোটামুটি ভালো একটা শরীরের গাভী, পুরাই সাদা কালোর প্রিন্ট। এইটা আপনার মাত্র 6 দাঁত বয়স, একদম জোয়ান গাভী। জি। এটা আপনার প্রথম ল্যাকটেশিয়ানি চলতেছে, মানে রানিং বাচ্চাটা প্রথম ল্যাকটেশনে ছিল। রানিং 6 মাস গাব আছে, সাথে আপনার 10টা দুধ আছে ভাই। 6 মাসের গাব, আবার সাথে 10টা দুধ। 10টা দুধ তো আছে পুরাই এখনো। পুরাই প্যাকেজের গাভী ভাই। 100% জাত মানে সেরা এসব গাভী আপনার যে খামারে নিবে, এক গাভী দিয়েই তার মোটামুটি খামার খরচ বা সংসার খরচ যেটাই বলেন, আপনার খরচ করেও আপনার টাকা পাইছে, মানে কোনো ক্রসের ব্যাপার গাভীতে নাই। একদম 100% হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন, তো দুধ আছে সাথে, আবার পেটেও বাচ্চা। আপনার 6 মাসের গাব আমরা চেক দিয়ে নিয়ে আসছি। আবার এটা তো অনায়াসই ভাই, 2 মাস পার হলেই এখন চেকে আসে। হ্যাঁ, দুধের জায়গাটা খোলাসা করেন, তারপরে রানিং আপনার- কতটুকু টানতেছেন? রানিং আপনার কোনো বেলা 9 কেজি দুধ হয়, কোনো বেলা 10 কেজি দুধ হয়। ওই বলে দেবো না 20 কেজি 15 কেজি যায় হবে না 3 কেজি। আশা ওই করি মিলাই ব্যবসা- দিতে না পারলে তো ভাই। এই ব্যবসা আমি করি না ভাই। দুধের জায়গা আপনার জায়গা চেঞ্জ হলে 1-2 কেজি কম বেশি হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এটা যে কেউ মানেও নিবে। বাড়তেও পারে কমতেও পারে, ওই হিসাব তবে করে লাভ আমার নেই। এই গাভিটা আপনার 9 কেজি দুধ ধরে নেক, 10 কেজি বাদ। আচ্ছা 100% আমি গ্যারান্টি দিয়ে দিব, 9 কেজি দুধ 3 বেলা আমার এখান থেকে দোয়াই নিবে। আচ্ছা, কাঁচা বাচ্চা অবস্থায় কেমন ছিল? কাঁচা বাচ্চা অবস্থায় ভাই এটা 14-15 লিটার দুধ ছিল ভাই। 14 থেকে 15। 15 লিটার। তাহলে তো এবার সামনে সেকেন্ড ইলেকট্রিশিয়ান 100% আশা করতেছি 18-20টা দুধ চলে আসবে। 18 থেকে 20-এর একটা জায়গা করবে। হ্যাঁ। আচ্ছা, তো সরাসরি দামের জায়গা একদম ফাইনালি বুকিং দাম। এইটাও আপনার একই রেঞ্জের গাভী, এটাও আপনার জাতমান কোয়ালিটিতে ভরা। এইটা যদি কোনো দর্শক নেয়, এটা আপনার একদম 1,60,000 টাকা পড়বে। 160 1,60,000 একেবারে ফিক্সড। এটাও 200 গাভী ভাই। আচ্ছা, একেবারে বুকিং এর মতো ফিক্স দাম। বুকিং দাম 1,60,000। আচ্ছা, আরে ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই, এ তো আগাগোড়াই সমান একদম ভাই, ট্রিপল সাইজের মতো বডি ভাই 2, 3 আর 4 জি। 2টা গাভী আমার খামারের গাভী। আচ্ছা, যে শুরুতে যে বললেন আর জি, কি, জি। কালার তো ভাই দেখে একদম লাল টকটকে কালার দুইটা পুরাই। গাভীর ভাই দুধ আমি বিক্রি করব না। আচ্ছা 2টা গাভীর বাচ্চা বিক্রি করে দিছি, বড় হয়ে গেছে। 2টা গাভী
কষাই হিসাবে আচ্ছা। যদি কোনো দর্শক নিয়ে যায় লালন পালন করে, এটা যদি আপনার মানে বীজ দিয়ে এটা যদি হিটে নিয়ে আসতে পারে, জি। কষাই হিসাবে আজকে আমাকে দাম দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো- তারপরেও দুইটা গাভীতে ভাই মোটামুটি 7টা 8টা করে দুধ আছে। আচ্ছা, আমরা পরে ওই বিষয়ে পরে আসি। সিঙ্গালে একটা একটা করে দেখাচ্ছি, একটা একটা করে বৈশিষ্ট্যগুলো খোলাসা করে দেন। যেটাকে দেখাচ্ছিলাম লাল টকটকে একদম মানে ডাবল পার বডি আর কি। এটাও আপনার জার্সি গরু, খুবই সুন্দর দাঁত একটা বয়স গরু। কেমন চলে এটা এখন? এটা ভাই দাঁত আপনার মোটামুটি 6 দাঁত পার হয়ে গেছে, 8 দাঁতে চলে গেছে। খোলাসা করে দেন যে দাঁত ছেড়ে গেছে। দাঁত 8 দাঁত ভাই। আচ্ছা, তো এখন খোলামেলা কথা। এখন কি অবস্থায় আছে? এইটা ভাই বাচ্চা নাই, বাচ্চাটা অলরেডি রেখে দিছি। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চা ছাড়া আমরা বিক্রি করতেছি। বাচ্চা ছাড়া বিক্রি করেন? বয়স? বাচ্চা বয়স 6-7 মাস হয়ে গেছে। 6 থেকে 7 মাস। জি, জি। আচ্ছা, ওইটা নিজেরা রেখে দিছেন? আলাদা করে ঘাস পত্র আচ্ছা, খায়, এখন সবকিছু গাবিতে দুধ করে। কেমন আছে? গাবিতে ভাই আপনার 6-7 লিটার দুধ আছে। আচ্ছা, কনসেপ্টের ব্যাপারটা, বীজের ব্যাপারটা? এটা ভাই বীজ দেওয়া আছে ভাই, অলরেডি রানিং বীজ দেওয়া? অলরেডি 10-15 দিনে বীজ দেওয়া আছে। আর আল্লাহ যদি চেকে নিয়ে আসে তাহলে ভাই এর দাম আবার অনেক বেশি। ভাই যদি যেহেতু জার্সি গরু যদি কনসেপ্ট করলে পরে এগুলার দাম তো অটোমেটিকই চেঞ্জ অনেক হয়ে যাবে। বেশি, যেহেতু আমরা গরু রাখবো না, ছাড়িয়ে দেবো, তাই ভিডিও করে বিক্রি আচ্ছা, করার তো যেটা দিছেন ইনশাআল্লাহ এটা তো যাচাই করতে পারতেছে কাঠ থেকে শুরু করে। 100%। আচ্ছা, তো এখন দুধের জায়গা, প্রেগনেন্টের জায়গা সবকিছুই খোলাসা হয়ে গেল। সিঙ্গেলে কত টাকা রাখবেন বলেন? এইটা ভাই যে দর্শক বলছেন নেবে- মাংসের দামে যে 25,000 দর্শক করে নেবে- মন ধরলে কয় মন মাংস আছে? যে দর্শক নেবে আপনাকে আবারও খোলাসা করে দেই, প্রেগনেন্টও বাদ, দুধও বাদ, যা আছে সব বাদ, শুধু কষাই ধরে মাংস হিসাবে কেন। বলেন কয় মন মাংস হবে শরীরে? এটা আপনার যদি সর্বনিম্ন ধরি, আমাদের যে আইডিয়া আছে, আমরা যে সবসময় ষাঁড় গরু বিক্রি করি সেই চোখ দিয়ে বলতেছি, সর্বনিম্ন 4.5 মন মাংসের গায়ে আছে ভাই। 4.5 মন মাংস আছে সর্বনিম্ন 4 আছে। পজিশন 100 আর হচ্ছে আপনার 22.5। জি ভাই। আচ্ছা, 1,22,500 টাকা আপনি যদি কষাই হিসাব করতে কষা চান। হিসাব যদি কোনো দর্শক নেয়, জি 2200 বাদ, জি 20 বাদ, আচ্ছা 18 বাদ, আচ্ছা, একদম 1,15,000 টাকা ভাই। 115 তে গাভি? একদম 1,15,000 টাকা। এ তো কোনো ভাই দাম দর করার সুযোগ কি নেই। বললেন ভাই? তো বাপ ছেলে মানে একসাথে ট্রেনে জায়গা পাবে না, বাস ট্রেন বুক হয়ে যাবে ভাই আসার বলেই জন্য। দিছি যে আমার খামারের 2টা গরু আছে, আজকে 2টা গরু বিক্রি করার উদ্দেশ্যে আপনাকে ভিডিও দিই। যারা ভাই আসলে ভিডিওটা দেখতেছেন মনে হয় একদম এগুলো হচ্ছে সবসময় তো হাজার চেষ্টা করলেও মিলানো সম্ভব না। এই গরুই আগের ভিডিওতে 1,45,000 দাম দেওয়া ছিল ভাই। আচ্ছা, সেটাই প্রমাণ হিসেবে দেখে আসবে আর কি। আজকে দাম দর করার কোনো সুযোগ নাই, শুধু গরু বিক্রি করবার জন্য আপনার চ্যানেলে ভিডিও চলুন দিলাম। পরবর্তীটা দেখি। ঠিক আছে। আর ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসছেন ভাই। এটাও তো ভাই আগেরটার থেকে ভালো বডি, মানে হিষ্টপুষ্টর দিক থেকে। দুইটা গরু একই বডি, একই সাইজের গরু। তবে শরীরে এটা একটু হালকা ভাঙা আছে এটাও ভাই। আপনার ঝোলা তলার গরু ভাই, এটাও আপনার 7-8 কেজি দুধ উলান আছে। পালান দেখলেই তো বোঝা যায় ভাই, উলান চিপলে পড়ে। জি, জি। হ্যাঁ, এখন সেই অবস্থায় এই দুধটা আশা করা যায়। যখন ফাটফাট হবে তখন করে হিসাব তো আলাদা। যেহেতু ভাই 2টা গরুই খামারে গরু বিক্রি করে দেবো আমি, এটাও আপনার দুধ বাদ, আগে বৈশিষ্ট্যগুলো খোলাসা করে দেন। এখন এটার দাঁত বয়স? ফিজিয়ান গরু, এটাও দাঁত ছাড়া ভাই। দাঁত ছেড়ে গেছে? জি ভাই। এটার হচ্ছে বাচ্চার বয়স কেমন হয়েছে? এটাও আপনার 6 মাস হয়ে গেছে। আচ্ছা, ওই বাচ্চাটা কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা? বাচ্চা এটা আপনার 3 নাম্বার বাচ্চা ভাই। থার্ড ল্যাকটেশনের বাচ্চা? জি ভাই। কাঁচা বাচ্চায় কেমন ছিল? কাঁচাতে এটা ভাই 17-18 লিটার দুধ পাওয়া গেছে ভাই। 18 এর মতো পাওয়া গেছে জি। এবার না? আর এখন রানিং দুধ আছে? এখনো 7 কেজি 8 কেজি দুধ আছে ভাই। আচ্ছা, তো এটার কি বীজের বা কনসেপ্টের ব্যাপারগুলো? এটা ভাই এখনো বীজ দেওয়া হয় নাই, বা আচ্ছা। এটি একবার আসছিল বীজ রাখে নাই, আচ্ছা, একবার দেওয়া হয়েছে রাখে নাই। বাংলা কথা। আচ্ছা, ঠিক আছে ভাই, রাখতে একবার নাই যা পারে। আছে যদি আবার হিটে আসে, আমরা চেষ্টা করতেছি যে হিটে আসলে বীজ দিয়ে দিব ইনশাআল্লাহ। সামনের বিয়ানে সম্ভব কিরকম আইডিয়া করা যায়? সামনের বিয়ানে এগুলো আপনার 18-20 কেজি দুধ অনায়াসে পাওয়া আচ্ছা, যাবে। এবার বলেন এটার শরীরের মাংসের আইডিয়া দিয়ে দেন। আপনার 2টা গরু একই মাপের গরু, হয়তো 2-4-5 কেজি কম বেশি। এটা তাতে কি 4.5 এটাও- মণি হবে, 2-4-5 কেজি কম নয় বেশি। 122? এটাও 122, ওই 20 বাদ 18 15 বাদ, ফাইনাল? এটাও 15। জোড়া ধরে 30? জোড়া ধরে আপনার 2,30,000 টাকা কি দাম। বললেন ভাই? এটা যদি কষাই কানায় নিয়ে যা জমা দিয়ে আসেন, আপনার ওই যে কষাই নিয়ে যা কাটার পরেও আপনার 10-20,000 লাভ করতে পারবেন। মানে বকনার টাকায় জোড়া গাভী মিলে যাচ্ছে হিসাবে অনেকটা ভাই। যারা কিনবে ভাই, আপনার কি মনে হয় এরকম দামে এরকম গাভী পাওয়া সম্ভব কোথাও? এগুলো ভাই যদি কষাই হাটে ঘাটে ঘুরে বেড়ায়, যারা মানে কষাই হাড্ডি সার বা জি। হাড্ডি গাভী কেনে, এই দামে কিনতে পারবে না ভাই। আচ্ছা, একদম চ্যালেঞ্জ মুখী দাম। চ্যালেঞ্জ একদম। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তী গাভীগুলোর দিকে যাই আমরা। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। এটাও তো ভাই একদম মায়ের কালার, টোটালি বিস্কুট কালার, একদম মনে হয় যাতে। এটা আপনার বাচ্চাটা হচ্ছে রেড ফিজিয়ান, আর আপনার মানে মাটা হচ্ছে আপনার জার্সি গরু। আচ্ছা, একদম একদম নজর কাড়া একটা দৃশ্য ভাই, একদম বাটে পড়ে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা। খুবই সুন্দর। আপনার বাচ্চাটা মোটামুটি ঘাস পানি সবই খায়, বড় হয়ে গেছে, 3-3.5 মাস বয়স। এবং গরুটা আপনার
মানে যে অবস্থা, এই অবস্থায় আপনার মোটামুটি 13টা দুধ আছে ভাই। রানিং 13টা দুধ, 12টা কোনো বাচ্চার বেলা, বয়স এখন কেমন হচ্ছে ভাই? ঝাড়া দিয়ে তুলছে, 3 মাস 3.5 মাস হয়ে গেছে। 3.5 মাস হয়ে গেছে, রানিং দুধ 13। কাঁচা বাচ্চায় কেমন ছিল এটা? কাঁচাতে মোটামুটি আপনার 15-16টা দুধ ছিল। এটা কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা? এটা আপনার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? জি। ওই 8 দাঁত ছেড়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম না তো ভাই? না রে ভাই, এটা আপনার 4 দাঁতে কিনা ছিল, আপনার মোটামুটি তাও মাস খানেক হয়ে গেছে। হইলে 6 দাঁতের উপরে তো যাওয়ার জায়গা 6 নাই। দাঁত হয়েছে এখন মোটামুটি। আচ্ছা, তো যারা কিনবে দুধের জায়গা, সামনের বিয়ানে কিরকম আইডিয়া করা যায়? সামনের বিয়ানে এগুলো আপনার 2-4-5 কেজি বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, 2 থেকে 5 কেজি বাড়ার জায়গা আপনার হবে। মোটামুটি 18-20 কেজি দুধ এই সমস্ত গরু থেকে পাবে ভাই, অনায়াসে। গরু দেখলেও তো বোঝা যায়। গরু আপনার ওলান পালান দেখেন, গরু বডি টাকচার দেখেন, তারপর জার্সি গরু, এগুলো আপনার জোয়ান গরু ভাই। আর সেটাই ভাই, তো যারা আসলে দীর্ঘদিন কাজ করতেছে এগুলা নিয়ে বলার কিছু নাই, এক নজরেই ইনশাল্লাহ বুঝতে পারে। জি, জি। দাম বলে দেন, ফাইনালি লাস্ট কত টাকা? আজকে শুরুর থেকেই কিন্তু ভাই সিরিয়াল এটা লাগানো দাম। যদি গাভী বাচ্চা কেউ নেয়, আপনার 1,70,000 টাকা রাখা যাবে। আচ্ছা, একটু খোলাসা করে দেন না, এই বাচ্চাটা সিঙ্গেলে হাটে কত টাকা হবে তাও? এই বাচ্চা আপনার যে অবস্থা বা বাচ্চার যে তলার মান টান আছে বা বাচ্চার যে মান আছে, আমাদের হাটে যদি মানে পার্শ্ববর্তী যে হাট আছে এখানে যদি নিয়ে যাওয়া ওঠাই, তাও 45-50 হাজার টাকা বিক্রি করা যায় নরমালি একটা জায়গা হবে আর কি। Normally বিক্রি করা আচ্ছা, আর মায়ের? মা যদি আপনার দুধ মুধ বাদি দেয়, কষা হিসাবে বিক্রি করি, তাও আপনার ওই যে 1,20,000 টাকা, 115। 15-20 বেচা যাবে আচ্ছা, ভাই। সেটাই বলতেছি, আমরা এর আগে একটা দেখাইছি 115। 15-20 বিক্রি করা যাবে, তাহলে আপনার হিসাব কিন্তু ওই একই হলো বরাবর, মানে লসের কোনো সম্ভাবনা নাই। যারা নিবে এগুলো আসলে দেখাশোনা জিনিস ভাই, বাচ্চা কাটার ভয় নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। যা খাওয়াবে ওর শরীরে লাগলে ইনশাল্লাহ টাকা আরো বেড়ে যাবে। জি জি, দামের জায়গাতে ভাই একেবারে 1,70,000 টাকা ভাই। 170 ফাইনালি বুকিং দাম। জি জি। আচ্ছা ভাই, এই যে একটা 5টা গাভি দেখাইলাম, কোনো গাভিতেও কিচ্ছু বলি নাই, শুধু আপনি কথা দিয়েছেন বুকিং দাম হবে জন্য। আজকে দাম খুবই কম বলে দিচ্ছে, মানে এত কম দামে গাবি কেউ দামও বলে না, বিক্রিও করে আচ্ছা, না ভাই। সেই জায়গা থেকে একটা দাবি করবো ভাই, একটা গাভিতে অ্যাটলিস্ট 5,000 টাকার একটা জায়গা করে দেন। আসলে দেওয়া যায় না, 65 মানে দেওয়া যায় না। তারপরে অন্যায্য আপনি কথা বলি নাই ভাই, 4 পিস গাভিতে লাভ করে নিয়েন। অনুমতি ছাড়াই যেহেতু বলে ফেলাইছেন, এমন ভিডিওর সামনে তো এগুলো বলা আচ্ছা, ঠিক না। দিচ্ছেন কিনা তারপরে সেটা যেহেতু বলেন। বলে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ। 65 পরে যদি কেউ বলে ভাই 63,500, তাহলে কিন্তু চা দিতে খেলে হবে। আপনার পকেটের টাকায় খাবে, গাভিতে না। তাহলে 1,65,000 একদম লক করে দেন, এর নিচে যদি কেউ বলে 200 টাকা কম হবে না। আচ্ছা, তো ভাই যারা কিনবে সরাসরি কথা বলবে ভিডিওতে, পুরো ভিডিওতে নাম্বার দিয়ে রাখছি, তারপর নিজে মুখে বলে দেন। আমার নাম আরিফ, ফার্মের নাম আমাদের গোয়ালঘর, আর আমাদের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আমাদের খামার। আচ্ছা, আমাদের যোগাযোগের ঠিকানা, ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। আপনার নাম্বারটা বলুন ফোন নাম্বারটা হচ্ছে 01306575656। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু। যোগাযোগ করলেই তো পাওয়া যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ইচ্ছা, আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। 1 দিন 2 দিন 3 দিন থাকবেন, কোনো প্রকার চার্জ নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আপনি গাড়ি ভাড়া নিয়ে আসেন, শুধু গাড়ি ভাড়া নিয়ে আমার ফার্মে জমতে পারলে আপনি গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, টাকা নিয়ে আসতে হবে না গরু কিনা? কোনো কিছুই নিয়ে আসতে হবে না, শুধু গাড়ি ভাড়া নিয়ে আসবেন। আচ্ছা, আসার পরে যদি মনে হয় যে না সাশ্রয় সাধ্যের মধ্যে আছে, তখন কিনা সিদ্ধান্ত, তার আগে গরু নিতে দেখে হবে না। পছন্দ হলে বাড়ি থেকে টাকা নিয়ে এসে গরু নিয়ে যাবেন। আচ্ছা, তো আরিফ ভাই কথা আর বাড়াবো না, যারা কিনতে যাচ্ছেন ইনশাল্লাহ দ্রুত কিনে ফেলেন, এটাই হচ্ছে মোক্ষম সময়। আমি যেখানেই যাচ্ছি গাভীর বাজারটা ভালো ডাউন ভাই। এগুলো গাভী আপনার আর 1 মাস পরেই আপনার এগুলো 20-30 হাজার টাকা বাড়তে দিয়ে কিনতে আচ্ছা, হবে। অনেক মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু এখন গাভী স্টক করতেছে। জি জি। আচ্ছা, তো ভাই যারা নিবে সরাসরি কথা বলে নিবে। বিদায় নিচ্ছে আজকের মতো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।